Shuvo is hot. রাইসা, হ্যাঁ বলো শুভ জান আমার লেট রিপ্লাই কেন দাও? পড়তেছি। ও আচ্ছা, তাই বাবু। আমি তো ভাবছি তুমি অন্য কোথাও আছো, বা মানে ভাবছি যে অন্য কিছু, তাই আর কি কল দিয়ে জিজ্ঞাসা করলাম যে এখনো কেন অনলাইনে আসো নাই। হ্যাঁ পড়তেছিলাম। ও আচ্ছা, পড়ো তাহলে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। শুভ তুমি আমাকে এত কল দাও কেন? রাইসা, তুমি কি করতেছো? মেসেজ দিতেছি, সেন্ড হইতেছে, ডেলিভারি হইতেছে, তুমি রিপ্লাই কেন দিতেছো না বাবু? একটু মুভি দেখতেছিলাম। মুভি দেখো? এখন মুভি দেখার টাইম? কদিন আগে কলে বললা যে তুমি অনলাইনে আসবা, তাও তো আসলা না বাবু। তাহলে আমি আর কয়দিন তোমার জন্য ওয়েট করব বলো? আমি তো ভাবছি তুমি পড়ালেখা করতেছো। অনলাইন আসে কি করবো? তাহলে অনলাইনে আসবা না? আমাদের বাসায় সমস্যা। ও, বাসায় সমস্যা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বাবু। জি। আমি তো একটু নেগেটিভ ভাবছিলাম, সো সরি জান। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। রাইসা, তুমি কদিন যাবত আমার অনেক বিরক্ত করতেছো। আমি কালকে প্রমাণ পেলাম তোমার কলেজের সামনে গিয়ে যে তুমি অন্য ছেলের সাথে ঘুরো। এত সন্দেহ করা ছেলেদের সাথে আমি রিলেশন করি না। ও এখন ঘুরো না? না না, তোমার সাথে আমার এই আর হবে না, আর হবে না। আমি কতটা পাগল হয়ে গেছি তুমি জানো? এখন তুমি পাগল না, মরে গেলেও সমস্যা নেই। ওকে। কেন তুমি আমার সাথে এরকম করতেছো? না, আমি বিশ্বাস করি না। ঠিক আছে, থাকো তুমি তোমার মতো। আল্লাহ হাফেজ। আর কোনোদিন কল দিবা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবসময় তো ঠিক আছে, তুমি আমাকে কল দাও। রাখো। আসসালামু আলাইকুম, বিদ্যুৎ অফিসের ভাই। ভাই ভালো আছেন নি ভাই? ভাই একটা ঘটনা হয়ে গেছে ভাই, বুঝছেন নি ভাই? যে গার্লফ্রেন্ডের বাসায় আইছি ভাই, হঠাৎ কইরা দেই গার্লফ্রেন্ডের লগে ইটিস বিটিস করুম। এই টাইমে দিই গার্লফ্রেন্ডের বাপ পেয়ে পড়ছে ভাই। এখন আপনি যেমনে পারেন ভাই বিদ্যুৎটা বন্ধ করে দেন ভাই, নাহলে আমি যাইতাম না ভাই। ভাই এই যে গাইমাটির মধ্যে দিতেছি গা ভাই, একটা মনে করেন আজাবের মধ্যে আছি ভাই। এই যে সামনে এক জোড়া জুতা, দুইটা জুতা আছে ভাই, এটা গুছিয়ে রাখছি ভাই সুন্দর করে। আপনি বাতিটা বন্ধ করলি ভাই, আমি দৌড় দিম, বুঝছেন না ভাই? এক দূরে বাজায় দাম ভাই, আপনি যেমন একটু বন্ধ করে দেন ভাই। কঠিন বিপদে আছি গো ভাই। ইলিগাই কইছে ভাই, পাপ বাপরেও ছাড়ে না ভাই। আপনি আজকে আমারে বাঁচায় দেন। আপনার এই নাম্বার কি বিকাশ করা না ভাই? ভাই আমি 1000 টাকা পালামু ভাই। 1500? ও ভাই 1500 দিমু, লাগলে 2000 মিল করে দিমু ভাই। আপনি আমার আজকে বাঁচান ভাই, যেমনি হোক। এনতে আমার বাঁচতেই গো ভাই। আমার এই যে গরমে ঠান্ডা লেগে গেছে ভাই, যেমনি হোক আমার এনতে বাঁচান ভাই। আমি কঠিন বিপদে আছি ভাই আজকে। আমার গার্লফ্রেন্ডে কইছে ভাই আর বাসায় না আমার একটু খাওয়ায় দাওয়ায় পাঠাই দিব, বুঝছেন নি? এমন যে ওর বাপে করছে ভাই। এই টাইমে কোন কঠিন বিপদে আছি না ভাই, আপনি একটু পাঠান ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। মা, একটা কথা ছিল। যা কবে তাড়াতাড়ি কই আলা। বুঝছো, আমার বন্ধু ওই যে জয় আছে না, জয় মাদারীপুর থাকে, ভাই তোমার বিয়া করে লাইছে বুঝছো। অনে যে কদিন আগে ওর আব্বু যায়া বিয়া করা দিছে মা, বুঝছো। আর আমার বন্ধু রিয়াদ, রিয়াদে তোর খালাতো বোনের লগে প্রেম করে মা, বুঝছো। আর ওই যে লিওন, লিওনে তোমার সুমন আছে বুঝছো মা। ওর একটা না একটা আছেই, মনে করো সবার একটা একটা আছে। আর মা মনে করো আজকে তো মাদার্স ডে বুঝছো। আমি তো আবার মাদার্স ডেতে মা মানে মাকে শুধু মাদার্স ডেতে নয় আদার্স ডেতেও ভালোবাসি। তোমার মেইন কথা হইলো কি, যে এখন আমার একটা বিয়ে করে দাও। তোর লগে আজকে থেকে আমার ঝগড়া, বুঝছ নাই? তোর লগে কোনো কথা হইব না। তুই বেশি আজকে বাড়াবাড়ি করতাছিস বেটা, বেশি করতাছিস। সব বেটা মজা লইতাছিস নাকি? এই মামা কি হইছে? দাঁড়া আমারে বল মামা। আমি তো আছি, বল। তোদের দুইজনের মধ্যে কি ঝগড়া হইছে? এই শফিক, এই রফিক, কি শুধু সমস্যা কি? এই রফিক তোর সমস্যা কি? বল আমারে বল। আরে বেটা কইস না, ইদানিং বেশি বাড়তাছে। রফিক একটু বেশি বাড়তাছে, বুঝছ নাই? ওর সমস্যা আছে ভিতরের মধ্যে। মামা তোরে আমি আগেই বলছিলাম তুই ওর লগে মিশিস না। দেখ ওই মামা ভালো না, বুঝছিস। আমার মতো ভালো হবি, মানে আমার মতো ভালো ছেলেদের সাথে চলবি, তোর আম্মুও ভালো বলবো, 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবি, দুনিয়া সুন্দর আখিরাতও সুন্দর। হইছে মামা, অনেক কথা শুনেছিস, এমন একটা কথা শুনবি? আমি তো মামা সবার সাথে মিশি না। আমার মতো যারা শয়তান আমি শুধু তাদের সাথেই মিশি। ভাইয়া ভাইয়া, আরে সেই মামা আল্লাহ তো সেই। তুই আরেকটা ছবি পাঠা মামা। মামা তুই আরেকটা ছবি পাঠা, আমি ওরা আরেকটু দেখবো, আমার ভালো লাগছে। এই ভাইয়া, এই ভাইয়া। হ্যাঁ বল বল বল। ভাইয়া তুমি কার সাথে কথা বলে হাসতেছিলা? আরে একটা বন্ধু জোকস বলতেছিল পাগল। ছোট মানুষ তুই বুঝোস না কেন এত, মানে তুই বুঝতেছিস না, তুই এমন কেন বুঝোস না কেন পাগল? একটা বন্ধু জোকস বলতেছিল তাই আমি হাসতেছিলাম পাগল। না তো ভাইয়া, ব্যাপারটা তো ওরকম মনে হচ্ছে না, জোকস বলে তো মনে হচ্ছে না। কোন বন্ধু? আমি একটু চ্যাটিংটা দেখি। দেখ নয়ন, আমি একটা নতুন মেয়ের সাথে রিলেশনে গেছি ভাইয়া। তুই এটা আম্মুর সাথে, আম্মুকে বলিস না ভাইয়া। নতুন মেয়ে, আমার যদি এখন মনে কর আম্মু যাই না ফেলা, তাহলে তো আমার সব শেষ ভাইয়া। তুই আম্মুরে বলিস না, এটা নতুন রিলেশন তো, বুঝছিস তো ভাইয়া, একটু তো বড় হইছস। হ্যাঁ এইবার আসছো লাইনের কথায়। আমি তো এটা শুরুতেই বুঝতে পারছি ভাইয়া। 500 টাকা না দিলে আমি বলে দিব, আমি বলে দিব
500 টাকা লাগবে, 500 টাকা তাড়াতাড়ি দাও। উফ, এই যে নে, পকেটে টাকা আছে। 500 টাকা, 1000 টাকাই নে, তা আম্মুরে বলিস না। এবার বুঝতে পারছেন ছোট ভাই থাকার যে যন্ত্রণাটা? ছোট ভাই বোন থাকলে বা বড় ভাই বোন থাকলে রিলেশন আর টিকে না ভাই, ওই আশা বাদ দেন। যাকে ফিল করবা তাকে বিয়ে করবা। বিষ্ণু ইসা ইসলাম বলেছেন যে যাকে বিয়ে করবে সেজন্য তার এমন কিছু দেখে নেয় যেটা দেখার ফলে তার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয়। দেখেন হুজুর, আপনারা কই এই ভিডিওর মাধ্যমে আপনারা কই আর আমার পোলার আমি জীবনও বিয়া দিতাম না। কি লিগা দিতাম না বুঝেন নাই? কারণ বউ লইয়া সকাল 10টা বাজে ঘুমেতে উঠবো, ওইটাই কইবো আব্বা আম্মা চা দেন, চা খামু। পোলার তো কামাই নাই বুঝেন নাই? এখন তো টাকা লাগবো, টাকা লাগবো, নাহলে মনে করেন আমরা বিয়া টিয়া দিব না, বুঝেন নাই হুজুর? ওইটা কইছেন ওটা ঠিক আছে, ওইটা মনে করেন আমরা মানছি যে না অল্প বয়সে বিয়া করার দরকার। কিন্তু আমার পোলার বয়স যদি মনে করেন 40 হয়ে যাওয়ার আমি কাপুরুষ বানায় রাখবো, মনে করেন চিরকুম, আর ওরা তাও আমি বিয়া দিতাম না হুজুর। ওই আগে কামাই রোজগার করুক, তারপর আর বিয়া দিমু। আগে বিয়ে তারপর কামাই রোজগার না হুজুর, এটা কইছেন এটা ঠিক আছে, কিন্তু এখানে হুজুর এটা করতাম না হুজুর, মাফ করেন। আমার পোলা মরে যাক, ওই হয় মরে যাক গা, তাও আমি পারতাম না হুজুর, বুঝেন নাই? আমার আব্বা এত বড় স্বপ্ন দেয়া লাইছে, আমার আব্বা তো বিয়ার স্বপ্ন দেখছে, অন্যদিকে তো আমার তো দাড়ি উড়ে নাই দাড়ি যদি খাইতে চায় নারী, এলো তো হয় না। আব্বা তোমার ধন্যবাদ যে তুমি বেশি ভাই বালাইছো, কিন্তু আমি তো আব্বা আমার তো দাড়ি ওঠে নাই, আমি বিয়া করবো কবে বোঝো নাই? আগে দাড়ি উঠুক, তারপর কামাই, এরপর বিয়া।